বন্ধুগণ, আমরা কে না চাই আমরা রাসেলস ভাইপার ইভেন বিষধর সাপ থেকে আমরা বেঁচে থাকি, তাদের সফল থেকে আমরা আত্মরক্ষায় থাকি। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে আমাদের সমাজে, আমাদের দেশে এখন টপ অফ দ্য কান্ট্রি হচ্ছে রাসেলস ভাইপার নামক সাপ। বিশেষ করে বাংলাদেশে প্রায় 20 থেকে 25টি জেলায় এই রাসেলস ভাইপারের অর্থাৎ বংশ বিস্তার হয়ে গিয়েছে, ছড়িয়ে পড়েছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৃথিবীর যত রকমের সাপ থাকুক না কেন, বিষাক্ত পানি থাকুক না কেন, সব পানি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবে শুধু নবীজির শিখানো একটি হাদিসের উপরে আমল করলে, দোয়া পড়লে আপনাকে কোনো সাপ কামড় দিতে পারবে না। ইভেন রাসেলস ভাইপারকে আপনি যদি আঘাত করেন, এরপরে আপনাকে কোনো কামড় সে দেবে না, যদি নবীজির হাদিসের উপরে আমল আপনি করে থাকেন। বন্ধুগণ আমার, হাদিসটি এসেছে আপনার তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2709 নম্বর হাদিসে হাদিসটি নবীজি বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আতঙ্কিত না হয়ে আমি সব মানুষকে বলবো, শুধু রাসেলস ভাইপার কেন, কোবরা কেন, আপনার কি বলে ডারা সাপ বলেন, আপনার কেউটা সাপ বলেন, অনেক বিষাক্ত সাপের মধ্যে আমাদের দেশে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, সব সাপ থেকে আপনি হেফাজত থাকবেন। আজকে থেকে আপনি দোয়াটি শিখুন, এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনাকে আল্লাহ পাক এই সাপের কামড় থেকে হেফাজত করবেন। দোয়াটি নবীজি শিখিয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم أعوذ بكلمات الله التامات من شر ما خلق। আমি আবার বলতেছি নবীজির এই শিখানো দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই জন্য এই দোয়াটি যদি আমরা ফজরের পরে 3 বার, ফজরের নামাজ পড়ে 3 বার, মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়তে পারি, এই দোয়াটির অর্থ হচ্ছে, হায় আল্লাহ তাআলা, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান এবং বিষাক্ত জীবজন্তু থেকে, আপনার রাসেলস ভাইপার থেকে, অ্যানাকোন্ডা থেকে, কিং কোবরা থেকে, কেউটা থেকে, ডারাস থেকে, এভরিথিং, সব ধরনের সাপ থেকে আল্লাহর কাছে আমি হেফাজত চাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনাকে আল্লাহ পাক অবশ্যই 100% হেফাজত করবেন। তার কারণ আমার নবীজির পাক জমানে এটা বর্ণনা হয়েছেন তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিস। মুসলমান হাদিস অবশ্যই সত্য। তার কারণ আমার নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল বেলায় আজওয়া খেজুর খেতে পারে, তাকে কোনো বিষ ক্রিয়া করবে না, বিষ তাকে মারতে পারবে না। এটা নিয়ে কিন্তু একটা বিরাট কনফারেন্সের মধ্যে আল্লাহর এক বড় মস্ত বড় একজন আল্লাহ নবী প্রেমিক চ্যালেঞ্জ করেছিল যে আমাকে বিষ ক্রিয়া শেষ করতে পারবে না, বিষ খেলেও আমি মরবো না। কেন? আমি নবীজির হাদিসের উপরে আমল করেছি, আমি আজওয়া খেজুর খেয়েছি। সে আজওয়া খেজুর খাওয়ার পরে সবার সামনে বিষ যখন পান করলো, আল্লাহর কসম সবাই হাসতে লাগলো, কিন্তু আল্লাহর রসুলের আশিক রসুল বিন্দু পরিমাণ মৃত্যুর কোলে ঢলে পড়ে নাই, বিন্দু পরিমাণ তার শরীরে বিষক্রিয়া শুরু হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো আল্লাহর রসুলের শিখানো আমল। আমরা আসি, আমরা আতঙ্কগ্রস্ত না হয়ে, আমরা আতঙ্কিত না হয়ে আল্লাহ রসুলের শিখানো দোয়ার উপরে আমল করবো ইনশাআল্লাহ।